সব কাপড় চোপড় নোংরা, কার বালছেরো ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? অরুণ ভাই, গতকালকে ভাবির সাথে যে ঝগড়া লাগলো সেই ঝগড়া মিটলো কি করে? হাঁটুতে ভর করে আমার কাছে আসছে, তারপর ঝগড়া মিটছে। বলেন কি, ভাবি হাঁটু গেড়ে আপনার কাছে মাপ চাইছে? আরে না, হাঁটুতে ভর করে আমাকে বলছে খাটের তলা থেকে বের হও, আর মারবো না। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। ডাক্তার, কিভাবে যে আপনাকে বলি, আমার খুব লজ্জা লাগতেছে। ডাক্তারের কাছে লজ্জা পেতে নেই, আপনি সব খুলে বলেন। আচ্ছা ঠিক আছে ডাক্তার, 1 মিনিট। আপনাকে মুখ খুলে বলতে বলছি, প্যান্ট খুলতে বলি নাই। এই জানো, মার্কেটে হাত পা টেপা মেশিন কিনতে পাওয়া যায়, তোমার জন্য একটা আনবো কিনে? কেন অযথা পয়সা নষ্ট করবা? তুমি আছো না, তুমিই যথেষ্ট। গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায়, তাহলে তারই একটা নিয়ে আসি। আচ্ছা নিয়ে আইসো, আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো। বাই বাই। যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন? ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা? না, যাব না। তাহলে এই প্রতিদিন এইরকম নাটকগুলো কেন করো? অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে। সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো? हम इसका पति है, हमको सिर्फ फांसी का আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন? আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসেছিস, শালির বিটি। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। ভাই, আপনার গার্লফ্রেন্ড দেখলাম একটা ছেলের সাথে হোটেলে গেছে। বাদ দেন তো ভাবি, ওর যা মন চায় ও তাই করুক, তো তা আমার কি? আপনার কি মানে? আপনার গার্লফ্রেন্ড অন্য ছেলের সাথে হোটেলে যাবে আর আপনি কিছু বলবেন না? আরে ভাবি, ওটা তো ওর জামাই, আমি মাঝে মধ্যে ধরে নিয়ে করতে যাই। এক্সকিউজ মি, আমি ইনকাম ট্যাক্স অফিসার। জি ম্যাডাম বলেন, আমি আপনার জন্য কি করতে পারি? ইনফরমেশন আছে আপনার ঘরে কালাধন লুকোনো আছে, ওটাই জব্দ করতে আসছি। কিন্তু ওটা তো জন্মসূত্রে পাওয়া কালা ধন লুকিয়ে রাখছি, ওটা আপনি কিভাবে নিতে পারেন? শালা, আমি ব্ল্যাক মানির কথা বলছি। আচ্ছা ভাবি, আপনি এত সুন্দর, আমার ভাই আবুল এত কালো, তারে কি দেখে বিয়ে করছিলেন? অরুণ ভাই, ছোটবেলা থেকেই আমার কালো কালার পছন্দ, তাই কালো দেখে বিয়ে করছি। খুব ভালো কাজ করছেন। তা আবুলরে নিয়ে যখন ঘুরতে যান, তখন রাস্তার লোকজন আপনারা কিছু বলে না? হ্যাঁ বলে তো, যখনই আপনার ভাইরে নিয়ে ঘুরতে যায় সবাই বলে চাঁদের উপর গ্রহণ লাগছে। এই, তোমারে গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মার দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে, 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে।